দর্শক, জেদ ছাড়া সাফল্য কখনোই অর্জন করা যায় না। জেদ হলো সেই আগুন যা ব্যর্থতাকে পুড়িয়ে ছাই করে দেয়। জেদি হওয়ার মানে হলো প্রতিটা নাকে হাতে বদলানো। আপনার জেদই আপনার পরিচয়, সেটা ভুলে যাবেন না। জেদ আপনাকে জীবনের সব বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে। নিজের জেদকে ধরে রাখুন, কারণ সেখানেই লুকিয়ে আছে আপনার সফলতা। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স সলিউশনের পক্ষ থেকে সকল মরার মাথাদের জানাই স্বাগত এবং সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। দর্শক, আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই প্রোডাক্টটির ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড এবং এই প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন। কারণ এই প্রোডাক্টটির জন্য আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনারা আপনাদের বাড়িতে বসে, আপনাদের ঘরে বসে, আপনাদের বেডরুমে বসে এই প্রোডাক্টটিকে এক্সপোর্ট করতে পারবেন। দর্শক, 2024 চলে যাওয়ার পরে 2025-এর জানুয়ারি শেষ হতে চলল, ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। দর্শক, আর কতদিন আপনারা লো প্রোফাইল লাইফস্টাইল লিড করবে? কবে বাঙালিদের হুঁশ হবে? বাঙালিরা কবে হাই প্রোফাইল জীবনযাপন করবে? দর্শক, চায়না যদি পারে, আমেরিকা যদি পারে, দুবাই যদি পারে, কানাডা যদি পারে, কুয়েত যদি পারে, তাহলে আমরা বাঙালিরা কেন পারবো না? কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজকের যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি পৃথিবীর 50+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি আলোচনা করব, এই প্রোডাক্টটি পৃথিবীর 50টা কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য এই প্রোডাক্টটিকে আপনারা এক্সপোর্ট করুন। এই প্রোডাক্টটি হচ্ছে ব্রোকেন রাইস, মানে ভাঙা চাল। আপনারা ভাঙা চালকে এক্সপোর্ট করে দিন পৃথিবীর 50টা কান্ট্রিতে। দর্শক, শুধু ভাঙা চাল বলে কথা নয়, ইন্ডিয়া থেকে প্রায় 20,000 ধরনের প্রোডাক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। সেই জন্য আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন, আপনার লোকাল ব্যবসাকে বাড়ান। দর্শক, আপনি আপনার লোকাল ব্যবসাকে বাড়ান। আপনি কেন একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবে? আপনি দুটো ব্যবসা কেন করবেন না? এখানে অনেক দর্শক আমাকে ফোন করছেন, বলছে আমার বাজার খারাপ, আমি এক্সপোর্টের ব্যবসা করতে চাই। এতদিন কোথায় ছিলেন? এতদিন যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতেন, তাহলে তো আজকে তো আপনার বাজার খারাপ হতো না। দর্শক, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা লোকাল ব্যবসার মতো নয় যে আপনার কখনো বাজার খারাপ হবে, কখনো বাজার ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হচ্ছে একটি রানিং ব্যবসা। এখানে বাজার খারাপ হওয়ার কোনো গল্পই নেই। চায়নার বাজার খারাপ, আমেরিকার বাজার ভালো। আমেরিকার বাজার খারাপ, কানাডার বাজার ভালো। কানাডার বাজার খারাপ, ইউকের বাজার খারাপ, নাইজেরিয়ার বাজার ভালো। পৃথিবীর 200+ কান্ট্রিতে একসঙ্গে বাজার খারাপ হয় না। আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ হয়, মালয়েশিয়ার বাজার ভালো হবে। সেই জন্য বলছি দর্শক, এক্সপোর্টের ব্যবসা করুন। কেন পড়ে থাকবেন একটা ব্যবসা নিয়ে? একটা ব্যবসা কেন করবেন? দুটো ব্যবসা করুন। আর দুটো ব্যবসা যদি আপনি করতে চান, তাহলে এক্সপোর্টের ব্যবসা করুন। কোনো দর্শক বন্ধুর মুদিখানার দোকান আছে, কোনো দর্শক বন্ধুর গার্মেন্টের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর ফার্টিলাইজারের দোকান আছে, কোনো দর্শক বন্ধুর সু চপ্পলের দোকান আছে। যার যে দোকান আছে, সেই দোকানের সঙ্গে সঙ্গে সেই দোকানে বসে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করুন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা মেয়েরাও করতে পারবে, ছেলেরাও করতে পারবে, পুরুষ মহিলা উভয়েই করতে পারবে এক্সপোর্টের বিজনেস। দর্শক, এক্সপোর্টের বিজনেস পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবেন। চালকে এক্সপোর্ট করে দিন, ভাঙা চালকে। আপনারা ভাঙা চালকে পৃথিবীর 50টা কান্ট্রিতে এক্সপোর্ট করুন। এই যে পৃথিবীর 50টা কান্ট্রিতে ভাঙা চালকে এক্সপোর্ট করা হচ্ছে, তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, মানে যে কান্ট্রি গুলোতে হাজার হাজার কোটি টাকার চালকে এক্সপোর্ট করা হচ্ছে, সেরকম কিছু আমি টপ কান্ট্রির নাম বলছি। অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া, বেনিন, চায়না, কোট আইভর, ইথিওপিয়া, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালি, নেপাল, নেদারল্যান্ড, সেনেগাল, তানজানিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম। এগুলো হচ্ছে টপ কান্ট্রি, মানে 50টা কান্ট্রিতে ভাঙা চালকে এক্সপোর্ট করা হচ্ছে, তার মধ্যে এগুলো হচ্ছে টপ কান্ট্রি। মানে এই কান্ট্রি গুলোতে সব থেকে বেশি পরিমাণে ভাঙা চালকে এক্সপোর্ট করা হচ্ছে। দর্শক, ভাঙা চালকে এক্সপোর্ট করে দিন, ব্রোকেন রাইসকে এক্সপোর্ট করুন। কারণ এই ব্রোকেন রাইসে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড। সব থেকে বেশি ব্রোকেন রাইসকে এক্সপোর্ট করা হচ্ছে চায়নাতে। সেই জন্য আপনারা চায়নাকে টার্গেট করুন। চায়নাতে বিগ অ্যামাউন্টের ব্রোকেন রাইসকে এক্সপোর্ট করা হচ্ছে। ভিয়েতনামকে টার্গেট করুন, ভিয়েতনামে বিগ অ্যামাউন্টের ব্রোকেন রাইসকে এক্সপোর্ট করা হচ্ছে। ইন্দোনেশিয়াকে টার্গেট করুন, ইন্দোনেশিয়াতে বিগ অ্যামাউন্টের ব্রোকেন রাইসকে এক্সপোর্ট করা হচ্ছে। এরকম পৃথিবীর 50টা কান্ট্রিতে ব্রোকেন রাইসকে
এক্সপোর্ট করা হচ্ছে। আর এই চাল উৎপাদনে, ধান উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী মানুষজনরা চালকে এক্সপোর্ট করুন, মানে ভাঙা চালকে এক্সপোর্ট করুন। কারণ এই ভাঙা চাল আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকেই পেয়ে যাবেন, আপনাদের অন্যান্য স্টেটে ছোটাছুটি করতে হবে না। আপনি যদি অনিয়ন এক্সপোর্ট করেন তাহলে আপনাকে নাসিকে যেতে হবে। আপনি যদি গার্মেন্ট এক্সপোর্ট করেন তাহলে আপনাকে সেই গুজরাট ছুটতে হবে। আপনি যদি আপেল এক্সপোর্ট করেন আপনাকে কাশ্মীর ছুটতে হবে। কিন্তু আপনি যদি চাল এক্সপোর্ট করেন আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার বাড়ির কাছাকাছি, বাড়ির পাশাপাশি সেখান থেকে ব্রোকেন রাইসকে পারচেস করুন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করে দিন। দর্শক, কিভাবে করবেন আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা? অনেকের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে ভয় যে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে কি আমাদের পোর্টে যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, দেশে বিদেশে ছুটতে হবে? না, আপনারা আপনাদের ঘরে বসে, আপনাদের বেডরুমে বসে এক্সপোর্ট ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। এই বিষয়ে আরো জানার জন্য অফিস ভিজিট করুন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করতে চাইবেন তখন আপনার প্রতিবেশী, আপনার রিলেটিভ ডিমোটিভেট করবে আপনাকে, যেটা তুই পারবি না, এটা তোর দ্বারা হবে না, এরকম ভাবে আপনাকে ডিমোটিভেট করবে। কিন্তু কারো কথায় কর্ণপাত না করে আপনি যদি আপনার টার্গেটের পিছনে ছুটেন, 5000% গ্যারান্টি আপনার টার্গেট ফুলফিল হবেই। দর্শক, কারো কথায় কর্ণপাত না করে আপনার টার্গেটের পিছনে ছুটুন। দর্শক, একটা কথা মনে রাখবেন, স্বপ্ন না দেখলে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না। সেই জন্য প্রথমে স্বপ্ন দেখুন, তারপর সেই স্বপ্নের পিছনে ছুটুন। 5000% গ্যারান্টি আপনার স্বপ্ন ফুলফিল হবেই। দর্শক, আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি। আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের সঙ্গে থেকে, আমাদের পাশে থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে করতে পারবেন পৃথিবীর 200+ কান্ট্রিতে। এই ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আরো ডিটেলস জানার জন্য আপনার ফিজিক্যালি অফিস ভিজিট করুন। অনেকে ফোন করছেন যে স্যার এটা বলুন, ফোনে একটু বলুন। আরে ফোনে কি করে বলবো? আপনাকে যদি 10 মিনিট আপনার পেছনে সময় দিতে হয়, ডেলি যদি 100 খানা ফোন আসে, তাহলে শুধু ফোনে কথা বলতে হবে। সেই জন্য আপনারা অফিস ভিজিট করুন। অফিস ভিজিট করে ডিটেলস নিন। দর্শক, এখানে অনেকে মনে করে যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করতে গেলে অনেক পুঁজির দরকার। সম্পূর্ণ ভুল ধারণা। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় কোনো পুঁজি লাগে না। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনি জিরো থেকে শুরু করতে পারবেন। বায়ার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট পাঠিয়ে দেবে, সেই বায়ারের পেমেন্টে মালটাকে পারচেস করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এর থেকে সহজ ব্যবসা আর কিছু নাই। আপনি এজেন্ট হিসাবে কাজ করুন। ধরুন আমেরিকায় কেউ একটি প্রোডাক্ট, আমেরিকার কোনো ইম্পোর্টার ইন্ডিয়া থেকে কিছু ইম্পোর্ট করতে চাইছে, সে তো আমেরিকা থেকে আসতে পারবে না, না? সে তো সেখান থেকেই কারো কোনো এজেন্টের থ্রুতে ইম্পোর্ট করতে চাইবে। সেই জন্য আপনি এজেন্টের কাজ করুন। মানে আপনি 2%, 3%, 5% প্রফিট রেখে সে আমেরিকার ইম্পোর্টার আপনার কাছে পেমেন্ট পাঠিয়ে দেবে, তার পেমেন্টে মাল কিনে আপনি এক্সপোর্ট করে দিন। এইরকম এজেন্ট হিসাবে কাজ করুন। পুঁজি থাকলেই আপনার ব্যবসা হবে না। আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলছি, কেন আপনার কাছে পুঁজি থাকলেও ব্যবসা হবে না। তার কারণ হচ্ছে, দেখুন আপনার কোন মানিঙ্গা করোড়পতিতে বিহারের এক ভদ্রলোক, নাম হচ্ছে সুশীল কুমার। এই সুশীল কুমার কোন বানেঙ্গা করোড়পতিতে 5 কোটি টাকা পেয়েছিলেন। 5 কোটি টাকা পাওয়ার পরেও তিনি সাকসেস হয়নি। মানে ওই 5 কোটি টাকা পাওয়ার পরে তিনি, ওই সুশীল কুমার বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সাকসেস হয়নি, কারণ সে লোকাল ব্যবসায় ইনভেস্ট করেছিল আর সে ব্যবসা শিখে করেনি। দর্শক, এখান থেকেই প্রমাণিত হয় আপনার কাছে যদি পুঁজি থাকে তাও আপনি ব্যবসা করতে পারবেন না। আপনাকে ব্যবসা শিখতে হবে। পুঁজি নিয়ে যদি ব্যবসা হতো, বিহারের ওই সুশীল কুমার কোন বানেঙ্গা করোড়পতিতে 5 কোটি টাকা পেয়ে সে এতদিন 5000 কোটি টাকার মালিক হতো। এখান থেকেই প্রমাণিত হয় যে ব্যবসায় পুঁজি থাকলেই আপনি ব্যবসা করে বড় হতে পারবেন না। আপনাকে ব্যবসা শিখতে হবে। যারা জিরো থেকে শুরু করেছে তাদের সঙ্গে আপনাদের ব্যবসা শিখতে হবে, নাহলে আপনারা কখনোই ধনী হতে পারবেন না। এবার বলি গৌতম আদানির কথা। জিরো থেকেই শুরু করে আজ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট শিল্পপতি ধীরুভাই আম্বানি, জিরো থেকে শুরু করে ইন্ডিয়ার নাম্বার 1 রিলায়েন্স ইন্ডাস্ট্রি। দর্শক, এরকম আর কতজনের এক্সাম্পল দেব? আপনাকে ব্যবসা শিখতে হবে, তারপরে আপনি জিরো থেকে শুরু করে মাল্টি মিলিয়নার হতে পারবেন। সেই জন্য যারা ঘরে বসে বসে ভাবছেন এক্সপোর্ট করব কি করব না, ইম্পোর্ট করব কি করব না, তারা ভাবতে থাকুন আর মরার মাথা নিয়ে ট্রাভেল করতে থাকুন।
আপনারা জানেন কি ওই মরার মাথায় প্রতিদিন কতটা অ্যাক্সিডেন্ট হচ্ছে? আপনারা গুগল থেকে দেখুন মরার মাথা নিয়ে কতজন অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। কবে আপনাদের বুদ্ধি হবে, হুঁশ হবে? কবে আপনারা মরার মাথা ছাড়বেন? আর মরার মাথা ছাড়তে হলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে হবে। এখানে বায়ার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেবে। সে বায়ারের অ্যাডভান্স পেমেন্টে মালটাকে পারচেজ করে আপনাকে এক্সপোর্ট করে দিতে হবে। এর থেকে সহজ সরল ব্যবসা পৃথিবীতে যদি থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।